আসসালামু আলাইকুম। ইরানের যে হামলা সাম্প্রতিক সময়ে দেখা গেল গত শুক্রবার ইসরায়েল হামলা করেছে। এটি হঠাৎ করে এই হামলার ঘটনা ঘটেনি। বেশ কিছুদিন থেকে এর পরিকল্পনা চলছিল এবং ইসরায়েল আমেরিকাকে সাথে নিয়ে এই পরিকল্পনা করছিল। সেটি সম্প্রতি প্রকাশ পেয়েছে। আমেরিকা ইসরায়েলকে দিয়ে তার উদ্দেশ্য সাধন করতে চেয়েছে। ফ্রন্ট লাইনে আমরা দেখতে পাচ্ছি ইসরায়েলকে, কিন্তু পেছনে পুরোপুরি মদতদাতা হিসাবে বা যত আয়োজন, যত অর্থ, যত অস্ত্র সরঞ্জাম সব কিছু সরবরাহ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। মূল পরিকল্পনা করেছে নেতানিয়াহুর ইসরায়েল। ইসরায়েলের সামরিক কর্মকর্তারা যেই পরিকল্পনা তৈরি করেছে, সেই পরিকল্পনা ডিসেম্বরে নেতানিয়াহু উপস্থাপন করেন ডোনাল্ড ট্রাম্পের কাছে, এবং ডোনাল্ড ট্রাম্প এটি বেশ সন্তুষ্ট হয় এবং তাদেরকে এগিয়ে যেতে বলে। ফলে ইরানের এই হামলাটা ছিল বেশ পরিকল্পিত, যার কারণে প্রথম দফায় ইরানকে একেবারেই কুপঘাত করার একটা চেষ্টা ছিল, যদিও সেই চেষ্টা শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে। সেই খবর এসছে দর্শক। এর পাশাপাশি এখন যেই সংঘাতের তীব্রতা বাড়ছে এবং যুদ্ধ যে একটু লম্বা সময় পর্যন্ত হতে যাচ্ছে, সেই আভাস পেয়ে অনেকেই ইরান এবং ইসরায়েল থেকে তাদের নাগরিকদের সরিয়ে ফেলছে। যেমন খবর এসছে, ইরান থেকে নাগরিকদের সরিয়ে নিচ্ছে চীন। আর ইরান ইসরায়েল সংঘাত নিয়ে পাকিস্তানের নিরাপত্তা শঙ্কা তীব্র। বেলুচিস্তান এবং সীমান্ত নিয়ে উদ্বেগ বাড়ছে। দর্শক, প্রথম খবরটা আমরা যদি দেখি, নিউ ইয়র্ক টাইমস প্রতিবেদনটা প্রকাশ করেছে। ডিসেম্বরে ইরানে হামলার পরিকল্পনা শুরু করে ইসরায়েল। ফেব্রুয়ারিতে ট্রাম্পকে উপস্থাপন করেন নেতানিয়াহু। নিউ ইয়র্ক টাইমসের এক অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়, সিরিয়ায় বাশার আল আসাদ সরকারের পতন এবং হিজবুল্লাহ অবস্থান ধ্বংস হওয়ার পর ইসরায়েল ডিসেম্বরে ইরানে হামলার পরিকল্পনা শুরু করে। এতে ইসরায়েলের জন্য একটি উন্মুক্ত আকাশপথ তৈরি হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। প্রতিবেদনে বলা হচ্ছে, 2025 সালের ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হোয়াইট হাউস সফরের সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ওভাল অফিসে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে একটি বিস্তারিত প্রতিবেদন উপস্থাপন করেন। নিউ ইয়র্ক টাইমস জানায়, তখন ট্রাম্প ইসরায়েলের হামলায় সরাসরি যোগ দেওয়া বা সম্পূর্ণ নিষ্ক্রিয় থাকার মধ্যে কোনোটি বেছে না নিয়ে মধ্যপন্থা অবলম্বন করেন এবং হামলা চালানোর জন্য মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর এখনো প্রকাশ না করা সহযোগিতা দিতে সম্মত হন। তার মানে এখনো সেটি আনুষ্ঠানিকতা পায়নি, কিন্তু গোপনে ইসরায়েলকে সম্মতি দেয় যে তোমরা হামলা চালাও। প্রতিবেদনটিতে ট্রাম্পের ইরান বিষয়ক অবস্থানের সাম্প্রতিক পরিবর্তন এবং তার আচরণগত দ্বিধাদ্বন্দ্ব বিশ্লেষণ করা হয়েছে। টাইমস লিখেছে, শুক্রবার ইসরায়েল যখন ইরান আক্রমণ করে, ট্রাম্প যখন ঘুম থেকে ওঠেন, তখন তার প্রিয় চ্যানেল ফক্স নিউজ ইসরায়েলের সামরিক কৌশল নিয়ে টানা সম্প্রচার করছিল। ট্রাম্প নিজেও এই সফলতায় নিজেকে কৃতিত্ব দিতে চাইছিলেন। প্রতিবেদনের শেষাংশে টাইমস উল্লেখ করে, ট্রাম্প সরাসরি যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততার ইঙ্গিত দেওয়ায় এই সংঘাত দ্রুত কূটনৈতিকভাবে মীমাংসিত হবে এমন সম্ভাবনা আজ এখন বড্ড ক্ষীণ। দর্শক, এই খবরের পাশাপাশি যেটি খবর আসছে যে ইরান থেকে নাগরিকদের সরিয়ে নিচ্ছে চীন। ইরানে বিপুল সংখ্যক চীনা নাগরিক কাজ করেন এবং চীনের সাথে চমৎকার সম্পর্ক ইরানের। ইসরায়েলের অব্যাহত বিমান হামলার মধ্যে ইরান থেকে নিজেদের নাগরিকদের সরিয়ে নেওয়া শুরু করেছে চীন। দ্য চীনা নিউজ সার্ভিস এই তথ্য জানিয়েছে। ওই রিপোর্টে উল্লেখ করা হয়, ইরান থেকে চীন তাদের নাগরিকদের প্রথম ব্যাচ সরিয়ে নিচ্ছে। রাষ্ট্র পরিচালিত সংস্থাটি জানায়, মঙ্গলবার তেহরান থেকে স্থলপথে তুর্কমেনিস্তানে চীনা নাগরিকরা রওনা হয়েছেন। এইদিকে যে খবর এসছে যে ইরান ইসরায়েল সংঘাত নিয়ে পাকিস্তানে নিরাপত্তা শঙ্কা তীব্র। বেলুচিস্তান এবং সীমান্ত নিয়ে উদ্বেগ বাড়ছে। সেখানে বলা হচ্ছে, 2024 সালের জানুয়ারিতে পাকিস্তান ও ইরান সীমান্তে একে অপরের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে সামরিক উত্তেজনার সূচনা করেছিল। যদিও দুই দেশ পরবর্তীতে সম্পর্ক মেরামত করে এবং 17 মাস পর ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলি হামলা এবং ইরানের জেনারেল এবং পারমাণবিক বিজ্ঞানীদের
হত্যার ঘটনায় পাকিস্তান কড়া ভাষায় নিন্দা জানায়। ইসরায়েলের হামলাকে ভূখণ্ডের সার্বভৌমত্ব লঙ্ঘন এবং উস্কানিমূলক আচরণ হিসেবে আখ্যা দিয়ে পাকিস্তান বলেছে, আন্তর্জাতিক সম্প্রদায় এবং জাতিসংঘের দায়িত্ব হলো আন্তর্জাতিক আইন রক্ষা করা, এই আগ্রাসন থামানো এবং দোষীকে জবাবদিহিতার আওতায় আনা। ইরান ইসরায়েল সংঘর্ষ 6 দিন গড়িয়েছে। বিশ্লেষকদের মতে পাকিস্তানের উদ্বেগের পেছনে রয়েছে তেহরানের সঙ্গে জটিল সম্পর্ক, বেলুচিস্তানের নিরাপত্তা আশঙ্কা এবং ইসরায়েলি বিমান বাহিনীর প্রভাব। পাকিস্তান সীমান্তে ছড়িয়ে পড়ার শঙ্কা। ইতিমধ্যে ইসরায়েল হুমকি দিয়েছে, যখন নাকি পাকিস্তান সমর্থন দিয়েছে ইরানকে, তখন ইসরায়েল হুমকি দিয়ে বলেছে যে ইরানের পর পাকিস্তানে হামলা চালানো হবে। দর্শক বুঝতে পারছেন যে আন্তর্জাতিক যে আঞ্চলিক যে উত্তেজনা আস্তে আস্তে কিন্তু এটা বড় হচ্ছে। শেষ পর্যন্ত কোথায় গিয়ে থেকে তা নিয়ে উদ্বিগ্ন কূটনৈতিক মহল। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।